হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের কাছে বন্ধুরা একটা ফুল ভিডিও নিয়ে আসলাম। যাক বন্ধুরা, দেখুন আজকে সারাটা দিন ব্যাপী একভাবে বৃষ্টি যাইতে আছে, কোনো থামাথামি নাই। সেই যে দুপুরবেলা নামছে 12টার দিকে, এখন বাজে রাত্র 11:30। যাক বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে দোকান বন্ধ করছি, এখন বাসার দিকে রওনা দিছি। ভাবছি যেহেতু বাসা যাইতেছি, বৃষ্টির দিনে রাতের অন্ধকারে ছোট্ট একটা ভিডিও হয়ে যাক, তাই না বন্ধুরা? আর আপনাদের সাথে একটু গল্প সব করা যাক। কে কীরকম আছেন সবাই কমেন্ট বক্সে জানাইবেন। দেখুন বন্ধুরা, রাস্তার কি পরিহাস, ভয়াবহ। যাক বন্ধুরা, আমি ময়লার ব্যাগ নিয়ে হাঁটতে আছি, কারণ আমি এই ময়লার চাবিটা আমার আনতে মনে নাই, তাই হাতে করে নিয়ে রাস্তার ফলাবো আর কি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাক বন্ধুরা, দেখুন একভাবে বৃষ্টি হইতেছে আর রাস্তায় কোনো লোকজন নাই। এরকম বৃষ্টি থাকলে লোকজন থাকে, আর দোকানে বেচা কেনা ততটা নাই। বৃষ্টির দিনে কোনো লোকজন নাই, প্রয়োজন ছাড়া কেউ রাস্তা বের হয় না। যদি কারো দরকার হয় বের হয়, আর দরকার না হলে বাসায় ঘুমায় রয়েছে, অনেকে কাজে রয়েছে, এই আর কি। ইটালিতে প্রতি বছর অনেক বৃষ্টি হয়, সেই তুলনায় এবছর এটা খুব কমই। আর বৃষ্টিটা নামছে অনেক দিন ধরে, আবহাওয়া খারাপ, অনেক দিন যাবতে আবহাওয়াটা খারাপ। হঠাৎ করে আজকে বৃষ্টিটা নামছে। যাক, বৃষ্টির আবহাওয়া ভালো মাঝে মধ্যে। ওই যে দোকানপাট বন্ধ করবে সবাই, সাথী সুতিটা ই করতেছে। আমি তো বন্ধ করে ফেলাইছি আজকে 10:30টায়, যেইখানে 12টার সময় দোকান বন্ধ করি 11:30টায়। বাসা একটু দূরে তো, বৃষ্টি লোকজন নাই, রাস্তাঘাটের লোক একেবারেই নেই, এর জন্য আমার দোকান বন্ধ করে ফেলাই হয়েছে। ফার্মাসিয়া। যাক বন্ধুরা, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি একটা সুপার শপ চালু করছি ইতালিতে। এই প্রথম, আপনাদের আশীর্বাদ এবং বাবা মার আশীর্বাদে একটা প্রতিষ্ঠান চালু করতে পারছি। এরকম মোটামুটি খারাপ না, চল্লা ফিরা আছে ভালোই। সবে মাত্র 2 মাস হয়েছে দোকানের বয়স, সময় লাগবে। আর দ্বিতীয়ত, এই লাইনে তো আমি এখন তৈরি আসি নাই। এই লাইনে যদি আগে পরে যদি থাকতাম তাহলে বুঝতে পারতাম ব্যবসা প্রতিষ্ঠান কি। তাছাড়া ব্যবসা আমাদের পূর্বপুরুষের রক্তে, আমরা সেই ছোটোবেলায় থেকেই ব্যবসা প্রতিষ্ঠান করছি। যাক বন্ধুরা, কোনাকুনি পার্কের ভিতর দিয়ে চলে আসলাম। পার্ক তো খোলা থাকে না, কিন্তু এখনও পার্ক খোলা, কি বুঝা কে জানে। আর ঢুকলাম তো এই মাথা দিয়ে খোলা আছে কিনা না আছে কে জানে, প্রচুর অন্ধকার। অবশ্যই রাত্রেবেলা পার্কে ঢোকাটা উচিত হয় নাই। পার্কের ভিতরে অনেক ধরনের খারাপ লোকজন থাকে, গাঁজা গুজা বেছে, চোর ছেঁচড়া থাকে। হয়তো আজকে বৃষ্টি দেখিয়া কাউকে দেখা যায় না, নাহলে পার্ক তো এরকম সময় খোলা থাকে না বেশিরভাগ। কি বুঝা খোলা রইল কে জানে। যাক, সমস্যা নাই। না, ওই যে গেট খোলা আছে ওই সাইড, এই সাইডে গেট খোলা না থাকলে তো আমি ধরা খাইতাম, আবার ঘুরা সারা মুল্লুক যাওয়া লাগতো। দেখছেন বন্ধুরা, রাত্রে পার্কেতে
পার্কের ভিতরে পুরো অন্ধকার, পুরো। তারপর আবার বৃষ্টি। যাক, আমার দোকান থেকে বাসাটা অনেক দূরেই, অনেক দূরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে বাসা যেতে। এই যে হাঁটতে আসি দোকান বন্ধ করে, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি চালু করছি। এখন মেট্রো লাইনের দিকে যাইতে আসি। যাই হোক, আগে ভাগে চলে আসলাম। একটু ঘুমাইতে পার মানে বেশি বেশি কি টাইম মতন ছাড়া ঘুম হয় না। এই যে এখন যাবো, ফ্রেশ ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, এইভাবে দিন চলে যাবে। দিন কর চলে যাবে না, রাতের ঘুমানোর টাইম হয়ে যাবে। অবশ্য আজকে সকালবেলায় গোসল করে বের হয়েছি তো, আর শরীরটা অতটা ভালো যাইতেছে না। অনেক দিন যাবৎ অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি। আমি বুঝি না, এটা সেমন একটা উন্নত একটা দেশ, কিন্তু কোনো ওষুধে কাজ করে না, আর ডাক্তার ওরকমভাবে কোনো গুরুত্ব দেয় না। আগে বাংলাদেশের ডাক্তারদের অনেক গালাগালি করতাম যে এত ওষুধ দেয়, এত টেস্ট দেয়। এখন মনে করি তারাই ভালো, ওষুধ দেউক, টেস্ট দেউক, যত ওষুধ দিত একটা না একটা ওষুধে কাজ করতোই। দেখুন বন্ধুরা, রাত্রে এলাকাটা, এটা হচ্ছে মেন রোড। আমার একটু ভিতরে দোকান, তো এই হবে আসলাম মেন রোডে। বন্ধুরা দেখুন, রাত্রে এত সুন্দর লাগে। জানি না বন্ধুরা আপনারা জানেন কি না এই এলাকাটার নাম কি। এই এলাকাটার নাম হয়েছে শ্রেষ্ঠ ছাঞ্জুবানি, আর এই জায়গাটার নাম হয়েছে শ্রেষ্ঠরন্দ। আপনারা চলে আসছি মেট্রোপলিটনা। যাই হোক, দেখুন যখন মেট্রোদের লোকজন উঠতে আসছে, আমরা এখন নামতে আসি। পুরা পানি জমাই গেছে দেখুন। যাই বন্ধুরা, দেখছেন মেট্রোর ভিতরে কোনো লোক নেই। হাওয়া বাজে 10:30, এরকম সময় কিন্তু প্রচুর লোকজন থাকে এই এলাকাটা অন্তত, কিন্তু এখন কোনো একটা লোক নাই, কোনো, পুরো এলাকা ফাঁকা। পুরো এলাকাটা ফাঁকা। যাই বন্ধুরা, দেখি মেট্রো পাওয়া মানে তাড়াতাড়ি, সমস্যা নাই। 1-2জন লোক দেখা যায়, আর পুরাই ফাঁকা। এখন রাত আর কয়টা বাজে, বেশি না, এতে এই অবস্থা, পুরা জায়গা ফাঁকা। দেখুন বন্ধুরা, কি সুন্দর রোমান্স করতে আছে। এদের লাইফটাই ভালো, আরামে বসে এদিক ওদিক দিয়ে রোমান্স করে। দেশ আর বিদেশ কতটা ডিফারেন্স। বিদেশে রাস্তাঘাট, মেট্রো লাইন, গাড়ি ঘোড়ার সব দিক দিয়েই কতটা উন্নত, সেই লাগতে আছে। বন্ধুরা, আমরা চলে আসছি পাঁচতুর মেট্রোতে। পাঁচতু
Milano. বৃষ্টির কারণে কোথাও একটা লোক নেই, পুরো জায়গা ফাঁকা। পুরো জায়গা ফাঁকা। দেখুন বন্ধুরা, চলে আসলাম নিজের স্থানে। একভাবে বৃষ্টি, শহরের ভিতরে প্রচুর লোকজন এখন রোডে ঘাটে। আর আমি যেখানে ব্যবসা বাণিজ্য করি, সন্ধ্যা হইলে বৃষ্টিঘাত লইলে লোকজন তো দেখাই যায় না। এই পাঁচপুর এলাকাটা অনেক মিস করি, এখানে কত ব্যবসা করছি, জায়গাটা অনেক অনেক মিস করি। এই জায়গাটা ছিল আমার। যাই হোক, বাসায় চলে যাই, এইটাই হচ্ছে মেন কথা। এদিকে সবাই দোকান বন্ধ খোলা। দাদা হয়েছে, তারা দোকানে আমাদের ব্যবসা বাণিজ্য করতেছে, আর আমরা চলে আসছি দোকান বন্ধ করে। আমাদের ওদিক দিয়ে তো কোনো লোকজনই নেই। বেচা কেনা আজকে ওরকম কারই হয় নাই, ভাবে না কি ব্যাপার, এরকম দৌড়াই কিনলি যা। ছাতির তলা ঢুকবে, আমার ছাতির তলা ঢোক। দৌড়াদৌড়ি করে বেজে আছে। আবি আয় আমার ছাতির ভিতরে আয়। দাও, তোর সমস্যা কি? বৃষ্টির ভিতরে এরকম ভাবে দৌড়ে। দেখুন বন্ধুরা, আমাদের এলাকায় ওইরকম লোকজন নাই, লোকজন পুরা কম। এত বৃষ্টি কাটলে ভিতরে লোকজন নাই, কোথা থেকে আসে পুরা, তো একজন দুজন লোকজন দেখা যায়। আর যেই শহরে দোকানদারি করে এলাম, এটা কোনো লোকজন নাই, পুরা ফাঁকা আর কি। কারণ যারা কামের থেকে একার পুরা কম্বলের তলে ঢুকছে, এরা কের বাইরে যাবে। এই যে কটা খাওয়া দাওয়া কইরা যে ঢুকমু, মাই গড, আমার জুতা জন্মের স্লিপ কাটে রে। এই যে রং করছে না, পুরা স্লিপ কাটে। যাক বন্ধুরা, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে বা হবে। এখন বাসার কাছাকাছি চলে আসছি, আর ক্যামেরা অন করবো না। তাছাড়া আমার এক হাত তো ভিজা গেছে, যে আর দেখ ক্যামেরা ধরছি সে হাত পুরা ভিজা গেছে। আর বাসার কাছাকাছি চলে আসছি, এখন বাসায় যাই, ফ্রেশ হই, একটু বিছনায় যাই। কারণ এই যে সকালবেলা বাইরে 8টার সময় বাসার থেকে, আর প্রতিদিন বাসায় আইতে আইতে 1টা বাজে যায়। আজকে তো তাড়াতাড়ি চলে আসলাম, বাসার মুখখানা যা হয় না, আর বাসার লোকের সাথে তো দেখাই হয় না কারোর সাথে। কতদিন যাবত ধরতে গেলে 2 মাস যাবত দোকান লইছি, কারোর সাথে এরকম ভালো মন্দ দেখা হয় না, কথাবার্তা হয় না। এই দোকান নেওয়ার পর থেকে যাইয়া দেখি বাসায় কে কে সজাগ আছে না না আছে, দেখ মানে, আর কথাবার্তা পারলে বল মানে, আর নাহলে খায়ালে যার যার বিছনায় টান হয়ে থাকো,
বিদেশে কারোর সাথে ওরকম কথাবার্তা হয় না, কারণ সবাই কর্ম নিয়ে ব্যস্ত থাকে। একজন এক টাইমে কাজের থেকে আসে করে, এদিকে কারোর সাথে ওরকমভাবে কথাবার্তা হয় না। যাক, এইভাবেই ভালো মন্দ সব কিছু মিলে যাক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে? আপনাদের যা মন চায় তখন তা করবেন, এ বিষয়ে কিছু বলবো না। এই যাই হোক, তাহলে ভালো থাকেন, এই পর্যন্তই, বাই বাই।